দেখতেই পাচ্ছিস হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে গুড মর্নিং বলবো না গুড ইভিনিং বলবো নাকি গুড নাইট বলবো বুঝতে পারছি না, কারণ এখন বাজে হচ্ছে কি রাত্রি 12টা। আর তোমরা দেখতেই পারলে যে আমার ছেলেকে চোখ বন্ধ করে ওর বাবা নিয়ে আসলো, কারণ আজকে হচ্ছে কি আমার ছেলের জন্মদিন, মানে 29শে জুলাই। আজকে হলো 28 তারিখের রাত্রিবেলা, মানে 12টা বেজে গেছে, তাই 29 তারিখ পড়ে গেছে। তাই আর কি আমরা রিশানের জন্মদিন রাত্রিবেলা ছোট্ট করে একটু সেলিব্রেট করছি। আর এই হলো ছোট্ট একটা কেক, যেহেতু আমরা বাড়ির সবাই মিলেই আর কি সেলিব্রেট করছি ছোট করে, তো সেই জন্য ছোট্ট একটা কেক নিয়ে এসেছি। তো চলো আগে ও কেক কেটে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। সবাই হাত দাও, মামা দাও, দাও 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 দাও। দেখতেই পাচ্ছিস হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো দেখতে দেখতে আমার ছেলেটা 4 বছর কমপ্লিট করে 5 বছরে পা দিল। তবে ওর আসার সময়টা না খুব একটা মানে সহজ ছিল না, প্রচণ্ড পরিমাণে কঠিন একটা পরিস্থিতি চলছিল। কারণ আমার ছেলে জন্মিয়েছে কোন সালে বলো তো? 2020 সালে, যখন নাকি করোনা ভাইরাস এসেছিল। মানে 2019-এর ডিসেম্বর মাসে আমরা জানতে পেরেছিলাম যে আমার ছেলে আমাদের কাছে এসেছে। তো মার্চ মাস থেকে লকডাউন পড়ে গেছিলো, তোমরা সবাই জানো। আর ওই টাইমটা যে কি পরিস্থিতি ছিল সেটা মানে একটা বড় গল্প, জানো তো। তো সেই গল্প যদি এখন বলতে যাই তাহলে প্রচণ্ড পরিমাণে বড় ভিডিও হয়ে যাবে। তো সেই জন্যই আর কি পরে কোনো সময় বলবো তোমাদেরকে। তবে অনেক ভয়, টেনশন, কষ্ট, অনেক কিছু নিয়ে আমি আমার ছেলেকে জন্ম দিয়েছিলাম। কারণ ও যেদিনকে হয়েছিল না সেদিনকেও লকডাউন ছিল, মানে তখন সপ্তাহে 1 দিন করে লকডাউন চলছিল। আর সেই লকডাউনের দিনেই ও হয়েছিল, তার জন্য আমাকে হসপিটালে কেউ দেখতে যেতে পারেনি। শুধুমাত্র আমার বর ছিল, ও তো আমার ভর্তি হওয়ার দিন থেকে ওখানেই ছিল। আর যেদিনকে আমার অপারেশন হবে বলে আর কি ডক্টর জানিয়েছিল, তখন রনো ফোন করেছিল বাড়ির লোককে, তখন আর কি শুধুমাত্র আমার ভাসুর যেতে পেরেছিল বাইকে করে। আর যাওয়ার সময় আমার মাকে শুধু নিয়ে গিয়েছিল, কারণ ওই সময় কোনো রকম কোনো গাড়ি চলছিল না, শুধুমাত্র বাইক, সাইকেল এই সব কিছুই চলছিল, তাও এমার্জেন্সি পারপাসে। তো যাই হোক, ওইদিকে দেখতে পেলে রিশান একটা বন্দুক পেয়েছে, ওটা না ওর ঠুঠি মানে ওর জেঠি ওকে কিনে দিয়েছে। আর তার সাথে আরও 1000 টাকাও দিয়েছে ওকে কিছু কিনে দেওয়ার জন্য। আর তার সাথে 4টে যে গাড়ি দেখলে সেই 4টে গাড়ি ওর বুবু ওকে কিনে দিয়েছে। আর তারপরে এখানে শুরু হয়েছিল ওই রাত্রিবেলা পয়সা গোনা। মানে আগের বছর রিশানকে একটা পিগি ব্যাংক কিনে দিয়েছিলাম, এই পিগি ব্যাংকটা। তো ও পয়সা জমিয়েছিল, ওকে বলেছিলাম তুই 1 বছর পয়সা জমাবি, তারপরে ওটা দিয়ে তোকে কিছু কিনে দেবো। তো দাদু আর বুবুর থেকে পয়সা নিয়ে নিয়ে এই পিগি ব্যাংকটা জমিয়েছে। আর ওর ইচ্ছে ছিল যে এই পিগি ব্যাংকের টাকা দিয়ে ও খেলনা কিনবে ওর পছন্দ মতো, মানে ওর যেটা ইচ্ছে হবে সেই খেলনাটাই ও কিনবে। তবে এই 1 বছরে কোনো দিন জানো তো রিশান একবারের জন্য বলেনি যে এই টাকাগুলো বার করে আমাকে খেলনা কিনে দাও, মানে ও ধৈর্য হারায়নি। ও পুরো 1টা বছর অপেক্ষা করেছে, আর এই অপেক্ষার ফল আজকে ও পাচ্ছে। তো সেই জন্যই এখন আর কি টাকাগুলো গোনা হচ্ছে, গুনে কালকে ওকে এই টাকা দিয়ে খেলনা কিনে দেওয়া হবে। 150 0 ক্লাস দে
তো শুনতেই পারলে 584 টাকা কিন্তু জমেছে। আর সেই শুনে রিশানের বেশ আনন্দ হয়েছে। হয়তো অ্যামাউন্টটা বোঝে না, কিন্তু ওই টাকাটা দিয়েও খেলনা কিনতে যাবে, এটাই ওর কাছে আনন্দ। গুড মর্নিং বন্ধুরা, তো চলে আসলাম একেবারে পরের দিন সকালবেলা। তবে সকাল বলবো না, এখন অনেকটাই বেলা হয়ে গেছে। আর সকালবেলার কোনো কাজ তোমাদের সাথে আজকে শেয়ার করিনি, কারণ রান্নাবান্না সব কমপ্লিট করেই যে এখন পুজো দিলাম। চলো এবার তোমাদেরকে দেখাচ্ছি আজকে বার্থডে স্পেশাল কি রান্না করেছি। আজকে রান্না করেছি হচ্ছে গিয়ে টেস্টি পোলাও, যেটা আমার ছেলে খুব ভালোবাসে। আর তার সাথে 5 রকম ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা আর বিনস ভাজা। আর তার সাথে আছে পনির বাটার মশলা। আর আজকে যেহেতু নিরামিষ মানে মঙ্গলবার, তো সেই জন্য রিশানের জন্য সব কিছু নিরামিষই রান্না করেছি। তবে ওর সবকটা পছন্দের, পনির খেতেও খুব ভালোবাসে। আর তার সাথে হচ্ছে গিয়ে নিরামিষ আলুর দম। আর তার সাথে আছে চাটনিটা তো আমি কালকেই করে রেখেছিলাম, আগের ভিডিওতে তোমরা দেখেছো। আর জন্মদিনের মেইন আকর্ষণ, যেটা ছাড়া জন্মদিন অসম্পূর্ণ, সেটা হলো গিয়ে পায়েস। তো এই যে দেখো বাতাসা দিয়ে পায়েসটা করেছি। তবে পায়েসটা না রনই করেছে, আমি ওই টাইমে একটু স্নান পুজোটা দিয়ে নিয়েছি। আর এদিকে রিশানের জন্য বেড়েও রেখে দিয়েছি আলাদা পায়েসটা। আর এবার চলো ওর থালাটা সুন্দর করে সাজিয়ে নিই। আর জানো তো, এইবার যেহেতু রিশানের 5 বছর হলো, তো সেই জন্য ইচ্ছা ছিল একটু বেশ বড় করে ওর জন্মদিনটা পালন করব। কিন্তু এক তো ওর পরীক্ষা চলছে, ওর পরীক্ষা শেষ হবে সেই 2 তারিখে। আর তারপরে হচ্ছে গিয়ে ওর বাবা এই বছর একটু অসুবিধা আছে, বললো এই বছরটা পারবো না। কারণ বুঝতেই পারো, একটা এত বড় অনুষ্ঠান করতে তো আর মুখের কথা নয়, অনেকটা খরচ সাপেক্ষ ব্যাপার। আর আমাদের মধ্যবিত্ত ঘরে তো বললেই সব কিছু আর হয়ে যায় না, অনেকটা ভেবে চিন্তে সব কিছু করতে হয়। তো সেই জন্য এবার আর সেরকম কিছু হলো না। তবে ছোটোখাটো কিছু করার ইচ্ছে আছে, তবে সেটা ওর পরীক্ষা শেষ হয়ে গেলে, হয়তো শনিবার দিন আমরা এই মানে যেদিনকে ওর পরীক্ষা শেষ হয়ে যাবে 2 তারিখে, তো সেদিনকে ইচ্ছা আছে ওর বন্ধু বান্ধব, তারপরে কিছু আমাদের একদম কাছের লোক, যাদেরকে না বললে নয়, সেই সব মানুষদের নিয়ে একটা ছোটোখাটো আয়োজন করা হবে। তো যাই হোক, এইদিকে দেখো ওকে খেতে বসিয়ে দিয়েছি, আর ওর দাদু এদিকে আশীর্বাদ করে নিচ্ছে। আর যেহেতু কিছু করিনি, তার জন্য আর কি কাউকে ডাকাও হয়নি। তো আমরাই ঘরে যারা ছিলাম তারাই ওকে আশীর্বাদ করে দিয়েছি। আর ওর ঠুঠি মানে ওর জেঠু জেঠি নেই বাড়িতে, ওরা অফিসে গেছে, তো সেই জন্য আর কি ওরাও থাকতে পারেনি। তবে ওই শনিবার দিন সবাই আসবে, সবাই একসাথে ওকে আশীর্বাদ করবে। আর আমার ইউটিউব ফ্যামিলির সব বন্ধুদেরকেও বলবো, তোমরাও আমার ছেলেকে আশীর্বাদ করো, ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর ভবিষ্যতে ও যেন খুব ভালো একজন মানুষ তৈরি হয়, মানুষের ভালো করতে পারে। তবে জানো তো, শনিবারের কথা ওকে কিছু বলা হয়নি, আমরা মনে মনে ঠিক করে রেখেছি যে ওকে সারপ্রাইজ দেব। আর ওর একটু মন খারাপ, সবাই আসেনি, প্রত্যেকবার সবাই আসে। কারণ কি বলতো, প্রত্যেকবারই না আমাদের এই বাড়ির ওই বাড়ির লোক মিলিয়ে ছোটোখাটো করে হলেও ওর জন্মদিন পালন করা হয়। আর ওর 3 বছর বয়সে আমরা এক অনাথ আশ্রমে গিয়ে ওর জন্মদিন পালন করেছিলাম, সেটাও খুব ভালো এনজয় করেছিল। আর তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি শুয়েছিলাম। আর এই যে এখন একটু বেরালাম, ওই যে বললাম রিশান ওর পিগি ব্যাংকের টাকা দিয়ে খেলনা কিনবে, তো সেই জন্যই বেরিয়েছি। আর এই যে খেলনা দোকানটাতেই এসেছি, কারণ এই দোকানে না বেশ ইউনিক খেলনা পাওয়া যায়। তো এখান থেকে ও একটা খেলনা নিয়েছে। প্রথমে এটা বলছিল নেবে, তারপরে কি মন হলো এটা আর নেয়নি, অন্য একটা খেলনা নিয়েছে। তো কি খেলনা নিয়েছে চলো তোমাদেরকে দেখাই। তো এই যে দেখো, এই খেলনাটা নিয়েছে, এটার ভেতরে কতগুলো বল আছে। আর এই যে পেনটা দেখছো, এটার মধ্যে চুম্বক সিস্টেম আছে, আর বলগুলো লোহার। তো সেই জন্য এই বলগুলো দিয়ে এইরকমভাবে তুমি যে কোনো কিছু লিখতে পারবে। আবার এই বলগুলোকে চাপ দিলে ভেতরে ঢুকে যাবে, আবার তুমি এগুলোকে আবার অন্য কোনো যে কোনো কিছু লিখতে পারবে, বা অনেক রকম ডিজাইনের কাগজ দেওয়া আছে, সেগুলো তুমি করতে পারবে।
আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে আজকে আমার ছেলের এই জন্মদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।